ভক্তি উচ্ছ্বাস আর ধর্মীয় আবহে মুখরিত হয়ে উঠল আসানসোল ইস্কনের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। হাজার হাজার ভক্তের ঢলের মধ্যেই রথযাত্রায় অংশ নেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কীর্তনের তালে তালে ভক্তদের সঙ্গে নৃত্য করে উৎসবের আনন্দে সামিল হন তিনি। শুধু তাই নয়, রথযাত্রায় ঝাঁটা নিয়ে জগন্নাথ দেবের রথের পথ পরিষ্কার করতেও দেখা যায় মন্ত্রীকে। নিজ হাতে রাস্তা পরিষ্কার করে তিনি সেবাভাব ও পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরেন। মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত ভক্তরা। তার সঙ্গে কীর্তনে ও রথ টানার আনন্দে মেতে ওঠেন অসংখ্য মানুষ। এছাড়াও এই রথযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় সহ আর অনেকে। আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বললেন, হাজার হাজার সনাতনী আজকে আসানসোল শহরের বুকে যে জমায়েত, রথযাত্রায় অংশগ্রহণ, এটা সনাতনীদের যে সরকার এসেছে পরিবর্তিত পরিস্থিতিতে আস্থাটি এফেক্ট সমস্ত সনাতনীরা নিজেদের ধর্ম পালন উচ্ছ্বাসের সাথে করছে। এর আগের সরকারের সময় সমস্ত সনাতনী নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করা হতো এই সরকারের তরফে। তোষামদির রাজনীতি একটা বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার জন্য সনাতনীরা নিজেদের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান পালন করতে পারতো না। পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রতিবন্ধকতা চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, সনাতনীদের সরকার, এই সরকারের আমলে রথযাত্রা আমাদের একটা রাস্তায় নেমে অনুষ্ঠান, এবং যেটাকে খুব সফলভাবে আমরা সনাতনীরা পালন করছি। দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই রথযাত্রা পালন হচ্ছে আসানসোল শহরের মধ্যে। ভক্তদের জয়ধ্বনি, হরিনাম সংকীর্তন এবং উৎসবের আবহে এদিন ইস্কনের রথযাত্রা পরিণত হয় এক মিলন মেলায়।